আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সূরাতুল আনফালের ২ নম্বর আয়াত ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তারা যাদের ভিতরে আল্লাহর কি ভয় থাকবে, আল্লাহকে যারা ভয় করবে। সাম্প্রতিক ভিডিও ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেশে বিদেশে যারা আছেন আপনারা দেখতেছেন যে বিশ্বের ইহুদি নাসাররা মুসলমানদের উপর কীভাবে নির্যাতন চালাইতেছে। ইসরায়েলি একটি ইহুদি রাষ্ট্র তারা ফিলিস্তিনদের উপরে কীভাবে নির্মমভাবে কোনো কারণবশতভাবেই এই জালিম সম্প্রদায় মুসলমানদেরকে নিধন করতেছে। এক পর্যায়ে হাজার হাজার লাখ লাখ শিশু মানুষকে তারা বিনা অপরাধে তাদেরকে তারা হত্যা করেছে, জঘন্যতম বর্বরতার শিকার তারা করেছে। তার জবাবে বিশ্বের মুসলিম দেশগুলোর মুসলিমের পাশে আসার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ৮২টা যুদ্ধে অংশগ্রহণে তিনি ৬৩টা যুদ্ধে অংশগ্রহণ সক্রিয়ভাবে করেছেন। তাদেরকে যুদ্ধে যে সমস্ত যুদ্ধে তারা বিজয় লাভ করেছে তাদের ইমানি শক্তি মদত আল্লাহর তরফ থেকে আসছে। তারা তাদের এই দিনকে দেখে রসুল জামার ইহুদি নাসরা তারা আল্লাহ রসুলের দিনকে তারা গ্রহণ করেছে। বদরের যুদ্ধে দেখা গেছে ৩০০ জন সৈন্য নিয়ে কয়েক হাজার এই মুসলিমদের সাথে যুদ্ধ করে বদরের যুদ্ধে বিজয় দান করে দিয়েছেন, আল্লাহ পাক বিজয় দিয়েছেন তাদের ইমানি শক্তির কারণে। তো আজকে মুসলিম বিশ্ব, যে সমস্ত মুসলিম বিশ্ব মুনাফিক কিছু দেশ রয়েছে, যেটাও যদিও আমরা ইসলামের অন্তর্ভুক্ত দেশগুলো আরবের মধ্যে অনেক দেশগুলাই যারা ইরানের পাশে না দাঁড়িয়ে আজকে দেখেন ইরান তাদের ভাইদেরকে মারতেছে। আমরা আজকে বাঁচতেছি বাংলাদেশের কিছু মুসলিম বিদ্বেষী আলেম, কিছু শ্রেণীর আলেম বলতেই আমার ঘৃণা করে যারা ইহুদিদের সাপোর্ট দেয়, ইসরায়েলের সাপোর্ট দেয়, আমেরিকার সাপোর্ট দেয়। কারণ কোরআন কারিমের ভিতরে আল্লাহ, আমরা যখন প্রতিদিন নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, ইহুদি নাসারাদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আর আজকে এই সমস্ত মুসলিম বিদ্বেষী মুসলমান আলেমদারি কিছু আলেম ঘৃণা করে যারা করে ইরানের কে, তারা যে ইরান মুসলমান না, ইরান শিয়া, ইরান যে লোক মারা গেলে কালেমা পড়া যাবে না, এই যে কিছু কথাবার্তা বলি আমরা মুসলমান হয়ে। আল্লাহ তো মুসলিম জাতি কে শিয়া কে সুন্নি এইটা দেখার বিষয় না। আজকে তারা ইরানরা তারা কীভাবে এই ফিলিস্তিনের পাশে দাঁড়াইছে, আমাদের সমস্ত আরব কান্ট্রি এবং সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক হয়ে যদি আমরা আজকে ইহুদি নাসাদের বিরুদ্ধে সোচ্চার হতাম, প্রতিবাদ গড়ে তুলতাম, তাহলে তারা মাথা ছাড়া ধরতে পারতো না, আমাদেরকে ধ্বংস করতে পারতো না, আমাদের বিভিন্ন কাজকর্মে তারা কি করতে পারতো না, ইচ্ছা করে ভাবেই তারা জুলুমের শিকার করতে পারতো না। এক পর্যায়ে দেখেন একটা স্বাধীন দেশ রাষ্ট্র ভেনেজুয়েলা ইচ্ছা করে এই ইহুদি রাষ্ট্র, এই আমেরিকান ট্রাম্প যাকে বলা হয়, তাকে সেই দেশ থেকে তুলে নিয়েছে। এটা কত বড় একটা অপরাধ, অন্যায় যে একটা দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবো তার উপর সে জুলুম চাপিয়ে দিবে। এই জন্য জুলুমকারীর কোনো দিনই ছাড় নাই। পৃথিবীতে যেই জুলুম করেছে তার শাস্তি হয়েছে, সে পতন হয়েছে। ইনশাল্লাহ আমরাও ইরানের বিজয় দেখব। কোরআন হাদিসের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগের ইরানের বিজয়ের ঘোষণা বলে দিয়েছেন। একদল কালো পতাকা লোক আসবে, ইরানকে বিজয় করবে ইনশাল্লাহ। এই জন্য আমরা যারা কিছু শ্রেণীর এই বিদ্বেষী আলেম আছি, আমরা যারা আলেম বলতে তাদেরকে ঘৃণা করি, তারা ইরানের সাপোর্ট নিয়ে কথা বলে, ইসরায়েলের সাপোর্ট নিয়ে তারা কথা বলে, তারা ইরানকে ধিক্কার দেয়, মুসলিম দেশের শাসকদেরকে ধিক্কার দেয়। আমি মনে করি এই পর্যায়ে আমরা ইরানের জন্য দোয়া কামনা করি। আমি একজন সাধারণ মানুষ, আমার চ্যানেল থেকে বা আমার কথা থেকে যারা শুনতেছেন, যে আমরা সাধারণ মানুষ, আলেম হোক বা সাধারণ পাবলিক হোক, আমরা যে অবস্থায় আছি আমরা মুসলিমদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক যেন মুসলমানদের বিজয় দান করে। আর মুসলমানদের উপর ইহুদি নাসরা যেভাবে জুলুম চাপাইতেছে, আল্লাহ এদেরকে কী করো, হেদায়েত দান করুক, তা না হলে এদেরকে ধ্বংস করে দেখ। আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে, তোমরা কি করো না, তোমরা অমুসলিমদের তোমরা তাদের কি শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই তারা কি
শয়তানের যে অনুসরণ করবে, ইহুদি নাসারাদের যে অনুসরণ করবে, সে শয়তানের বন্ধু হয়ে যাবে। আজকে যে আলেম নামে দাড়ি টুপি নিয়ে আজকে ইরানের বিরুদ্ধে কথা বলছি যে ইরানরা মুসলমান না, শিয়া। আপনি শিয়ার সুন্নি এটা কোনভাবে দেখে, রাফেজি কোনভাবে দেখে? এখন দেখতে হবে এমন একটা পর্যায়ে যে মুসলমানদের উপরে তারা কি করতেছে, কোনো বিচার নাই, কোনো আইন নাই, তারা তাদের উপরে অত্যাচার চালাইতেছে। এই মুসলমানকে রক্ষা করতে হলে আল্লাহ নিজেই তো যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মুসলমানের পক্ষে মদদ দিয়েছেন, সাহায্য দিয়েছেন সহজে, যার জন্য আজকে এই বিশ্বের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম শান্তির একটা দিন এই দুনিয়াতে রেখে গেছেন, যে শান্তির দিন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, যে মুসলমানরা এক বাক্যে সকলেই স্বীকার করে শেষ নবী যে আমার উম্মতরা স্বীকার করবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কিভাবে এই মুসলমানদের পক্ষ না নিয়ে ইহুদিদের পক্ষ নিয়ে গোলামি করি, তাদের পাঁচা টাকা গোলামি করি? আমরা এদেরকে মুসলমান ভাই বলতে আমাদেরকে ঘৃণা হয়। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, আমরা এই পর্যায়ে ইরান দেশ সম্পর্কে যারা কটূক্তি করি, বিভিন্ন ধরনের মন্তব্য করি, না করে এই পর্যায়ে লিবিয়ার জ্ঞান মুফতি এবং পাকিস্তানের জ্ঞান মুফতি তাকি উসমানী এনারা বলছেন শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কি করি, তাদের পাশে দাঁড়ায়। এবং এক পর্যায়ে আল্লাহ কিন্তু যুদ্ধক্ষেত্রে মুসলমানদেরকে ফরজ করা হয়েছে, নিজের জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় যদি আপনি ব্যয় করেন, আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়ে যান, আমি শহীদই মরতে হবেন। এটাও এক শ্রেণী আলেমে ঘৃণা পোষণ করে, যে আল্লাহর রাস্তায় যারা তাদের জীবন ও জানমাল দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকে রক্ষা করবে, দেশকে রক্ষা করবে, এটি ইসলামের কোরআনের ভিতরে এই আয়াতে বর্ণনা হয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন মুসলিম দেশগুলোকে হেফাজত দান করেন, আর ইহুদি নাসারা যেন তাদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করে, তারা যেন এই বিদ্বেষীমূলক এবং এই ধরনের আচরণ থেকে তারা যেন ফিরে আসে। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক। এবং মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানাবো, আরব রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্র যেগুলো আছে, তারা যেন অতি সত্য তাদের বিষয়গুলো বুঝতে পেরে আমেরিকার যত ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলো যেন তারা সরে নিতে বলে। কারণ হলো তাদের ঘাঁটি দেওয়াই মানে তাদের গোলামি করা, তাদের পা চাটা, তাদের অনুসরণ করা, তারা যে দিক নির্দেশনা দেবে সেই অনুপাতে আপনারা যাদের ঘাঁটি করতে দিয়েছেন তাদের দেশগুলো সেই অনুপাতে তারা চালাবে। তাহলে তাদের সঙ্গ হয়ে গেলাম, তাদের বন্ধু হয়ে গেলাম। তাহলে শয়তানের বন্ধু এটা তো আল্লাহ চায় না, শয়তানের অনুসরণ আল্লাহ চায় না। আল্লাহ চায় শয়তান থেকে কি থাকো, দূরে থাকো। এটা আয়াতের কথা। এই জন্য আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করবো বলে আমি বিশ্বের মুসলমান ভাইদেরকে আহ্বান করবো, তারা ইরানের জন্য দোয়া করবো। আমরা বিশ্ব মুসলমান ভাই, আমরা মুসলমানদের জন্য দোয়া করবো যেন আল্লাহ মুসলিম ভাইদেরকে বিজয় দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।